আরও একটা বিকল্প রুট অর্থাৎ মন্ডাপ প্রণালী সেটা এবার বন্ধ করার হুমকি দিয়ে দিয়েছে। সুতরাং কোথাও গিয়ে কি তাহলে গোটা বিশ্বের যে তেলের সাপ্লাই রুটগুলো রয়েছে সেখানে কি এবার কাঁচি পড়তে চলেছে? যদি সেটা হয়, ইরান যদি এবার এই বিকল্প রুটটাকেও বন্ধ করে দেয়, তাহলে কত বড় প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বে, এবং কি সেই বিকল্প রুট, কেন এভাবে বন্ধ করতে চলেছে ইরান, সেই নিয়ে আমরা আলোচনা করব। এবং তার পাশাপাশি এই যে বিকল্প রুটের কথা বলা হচ্ছে, অর্থাৎ এই যে মন্ডাপ প্রণালী, সেখানে কেন ইরান এতটা কড়াকড়ি ব্যবস্থা নিচ্ছে? শুধুমাত্র কি আমেরিকাকে ঠেকানো, নাকি তার পাশে ইরানি শাসন অর্থাৎ মুসলিম শাসন কায়েম রাখারও একটা চেষ্টা? তার পাশাপাশি একটা রাশিয়ান অয়েল ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারটিকে এবার ধ্বংস করে দেওয়া হলো। এর পেছনে কার হাত রয়েছে, এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত শৌর্য চক্রপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রয়। কর্নেল রয়, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি এই ম্যাপের মাধ্যমে যে রুটটা রয়েছে সেটা একটু দেখাবো, কিন্তু তার আগে আমি শুরুতে আপনার কাছে একটু জানার চেষ্টা করব, এই যে অয়েল রুটগুলো, হরমুজের বিকল্প হচ্ছে এই যে রেড সি হয়ে গালফ অফ অ্যাডেন দিয়ে বেরিয়ে আসা এই যে মন্ডাপ যে প্রণালীটা, এইগুলো যদি ইরান আস্তে আস্তে বন্ধ করে দেয়, কতটা প্রভাব পড়বে গোটা বিশ্বে? দেখো, আমি একটু ইতিহাসের দিকে চলে যাই। ইতিহাস বলে যে বিশ্বে যারা এই সি ট্রেড রুটগুলোকে কন্ট্রোল করে তারাই কিন্তু বিশ্বের ইকোনমি কন্ট্রোল করে, আর তারা বিশ্বের মধ্যে সুপার পাওয়ার হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি তখন ক্লাস 8-এ পড়ি, 1956 সাল। 1956 সালে একটা বিরাট আফিভুল হলো বিশ্বব্যাপী। ইজিপ্ট বলল সুয়েজ ক্যানাল আমাদের, এই সুয়েজ ক্যানালকে আমরা বন্ধ করে দেব, বন্ধ করেও দিল। সুয়েজ ক্যানাল কিন্তু তখন ব্রিটিশরা কন্ট্রোল করতো। আর তোমার ইতিহাস কি বলে যে প্রথমে এই সি রুটগুলোকে কন্ট্রোল করতো ঐতিহাসিক দিন থেকে যদি আমরা যাই, পর্তুগিজের পর থেকে এলো ডাচ, তারপর এলো এই ব্রিটিশ বা ইউকে। তারা যেহেতু এই সি ট্রেড রুটগুলোকে কন্ট্রোল করতো, ব্রিটিশার্স ওয়ার দি সুপারেস্ট পাওয়ার ইন দি ওয়ার্ল্ড। তারা বিশ্বকে কন্ট্রোল করতো, বিশ্বের ইকোনমি ব্রিটিশের পাউন্ড স্টার্লিংয়ের ওপরে চলতো। এবারে যখন সুয়েজ ক্যানালকে বন্ধ করে দিল, ব্রিটিশার্স রিয়াক্টেড ভেরি ফাস্ট। তারা ব্রিটিশ, ফ্রান্স আর ইসরায়েল তারা ইজিপ্টের ওপর আক্রমণ করলো। ঠিক আছে, কিন্তু এদিকে আমি একটু ইজিপ্টে যাই, বরং দেখাই এই যে ইজিপ্ট আর হচ্ছে সুয়েজ ক্যানেলটা কোথায় রয়েছে, আমি সেটাও একটু দেখাই। এই যে সুয়েজ ক্যানেল, হ্যাঁ, এটা ইজিপ্টের এই সাইডটা পুরো কন্ট্রোল, এদিকেও পুরো কন্ট্রোল, এই পুরোটা ইজিপ্টের কন্ট্রোল। পরে এলো, কিন্তু এটা ব্রিটিশ কন্ট্রোল করতো। ব্রিটিশ কন্ট্রোল করতে বলে, ব্রিটিশ ওয়াজ দি সুপার পাওয়ার দোজ ডেজ। আমি লেট 50s কথা বলছি। তখন ব্রিটিশরা এরমভাবে রিয়াক্ট করলো, যুদ্ধ, তা প্রায় যুদ্ধ লেগেই গেল, যুদ্ধ হলো, কিন্তু পুরো বিশ্ব তখন ইজিপ্টকে সাপোর্ট করলো, ইউএনও সাপোর্ট করলো, যুদ্ধ থেমে গেল, সুয়েজ ক্যানাল ইজিপ্টের নিচে চলে এলো। কিন্তু ব্রিটিশের কি হলো? ব্রিটিশের যে যে ওয়ার্ল্ড ব্যাপী ব্রিটিশের যে ইনফ্লুয়েন্স, সেটা নিচে চলে এলো টোটাল। ব্রিটিশ লস্ট দ্যাট সুপার পাওয়ার, যে তাদের স্ট্যাটাস ছিল সেটা তারা লস করলো, মানে সুয়েজ ক্যানেলটা পেল না। আপনি এই জন্যই বোধহয় বলছেন যে স্ট্রেট অফ হরমুজটা কি এবার আমেরিকা পাবে, নাকি তার ও যে আধিপত্য রয়েছে গোটা বিশ্বে সেটা খর্ব হবে? স্যার, এবার আমি একটু বিকল্প রুটটা দেখাই যে কোন রুটটা এবার বন্ধ করে দেবার হুমকি দিচ্ছে ইরান। আমি একটু শুরু থেকে যাই, তাহলে দর্শকদের বুঝতে সুবিধে হবে। কোন রুটে তেল ইরান থেকে বাইরে আসে সেটা খুব স্পষ্ট। এই যে পার্সিয়ান গালফ, এই পার্সিয়ান গালফ পেরিয়ে আসে হচ্ছে স্ট্রেট অফ হরমুজ হয়ে গালফ অফ আমেন দিয়ে আরব সাগরে আসে, এবং তারপরে সেটা আস্তে আস্তে ভারত মহাসাগর রয়েছে, তারপরে সেখান দিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এবার স্ট্রেট অফ হরমুজে ইতিমধ্যেই আমরা জানি যে 5টা দেশ ছাড়া আর কোনো দেশের ট্যাঙ্কার বেরোতে পারছে না, খুব স্পষ্ট করে দিয়েছে ইরান। তার মধ্যে ভারত রয়েছে, রাশিয়া রয়েছে, চীন রয়েছে, কিন্তু বাকি কেউ বের করতে পারছে না। এবার যদি এখান থেকে না হয়, তাহলে রাশিয়ার বিকল্প রুটটা কি? আমি একটু রাশিয়াতে যাবার চেষ্টা করি। তার আগে এই হচ্ছে রাশিয়া, আমি একটু ম্যাপটা দেখাই। এই হচ্ছে রাশিয়া, এখান থেকে তেল কিভাবে আসে আসুন আপনাদের সেটা দেখাই। রাশিয়া থেকে তেল মোটামুটি যেভাবে বাইরে আসে সেই রুটটা হচ্ছে ব্ল্যাক সি।
মানে এই যে যেটাকে আমরা কৃষ্ণ সাগর বলি বাংলায়, সেই ব্ল্যাক সি হয়ে তারপরে কোথা থেকে সেটা মেডিটেরিয়ান সিতে আসে, আমরা আরো একটু যদি ক্লোজ করি তাহলে সেটা বোঝা যাবে। এই যে দেখুন, এই ছোট একটা রুট রয়েছে যেটা এখান দিয়ে অর্থাৎ ব্ল্যাক সি থেকে সোজা এই পথে এসে ইস্তাম্বুল থেকে সেটা এসে মিশছে হচ্ছে মেডিটেরিয়ান সিতে। এই হচ্ছে ইস্তাম্বুল। আমি আশা করি দেখাতে পারছি দর্শকদেরকে। এই হচ্ছে ইস্তাম্বুল। এটা কোথা থেকে আসছে? এটা একেবারে রাশিয়া থেকে এই যে ব্ল্যাক সি, এই ব্ল্যাক সি হয়ে আসছে হচ্ছে এই ইস্তাম্বুলের সামনে দিয়ে মেডিটেরিয়ান সিতে এটা এসে পড়ে। এবং মেডিটেরিয়ান সিতে এসে পড়লে যেটা এতক্ষণ ধরে স্যার আপনি বলছিলেন যে মেডিটেরিয়ান সি থেকে সব থেকে যেটা সোজা রুট সেটা হচ্ছে সুয়েজ ক্যানেল। মেডিটেরিয়ান সি, এই হচ্ছে মেডিটেরিয়ান সি। আমি ম্যাপটাকে আবার ছোট করেছি এবং তারপরে হচ্ছে এই যে কায়রোর পাশ দিয়ে চলে গেছে এই যে মেডিটেরিয়ান সি, সেখান থেকে গালফ অফ সুয়েজ ক্যানেল হয়ে অর্থাৎ এই যে মেডিটেরিয়ান সি থেকে এই যে সুয়েজ ক্যানেল, আমি একটু বড় করি তাহলে সুয়েজ ক্যানেলটা খুব স্পষ্ট দেখা যাবে। এই হচ্ছে সুয়েজ ক্যানেল, এই যে একটা খাল যেটাকে আমরা সুয়েজ ক্যানেল বলি, এবং সেইটা দিয়ে আস্তে আস্তে এসে এটা মিশে যাচ্ছে হচ্ছে গালফ অফ সুয়েজে। গালফ অফ সুয়েজে মিশে তারপরে সেটা এসে পড়ছে হচ্ছে এই যে রেড সিতে, এবং রেড সি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে হচ্ছে গালফ অফ অ্যাডেনে। এবং এই যে রুটটা অর্থাৎ এইখানকার যে মন্দার প্রণালীটা, এই রুটটাকে কিন্তু এবার বন্ধ করে দেবার কথা বলছে ইরান। এবার যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে রুটটা কি হবে, আমি সেটাও এবার আপনাদেরকে একটু বিকল্প রুটটা দেখাই। তাহলে সেটা হবে এই যে মেডিটেরিয়ান সি, আমি আবার বড় করলাম ম্যাপটা একটু, মেডিটেরিয়ান সি হয়ে এখান থেকে জিব্রাল্টার দিয়ে বেরোতে হবে। এই জিব্রাল্টার দিয়ে বেরিয়ে তারপরের বিকল্প রুটটা কি রয়েছে, জিব্রাল্টার দিয়ে বেরিয়ে এসে আপনাকে নর্থ আটলান্টিক ওশান হয়ে তারপরে সাউথ আটলান্টিক ওশান হয়ে কেপ অফ গুড হোপ, ঠিক এই রাস্তাটা ধরে আপনাকে আসতে হবে হচ্ছে ইন্ডিয়ান ওশানে, অর্থাৎ যে রুটটা ভাস্কো ডা গামা ব্যবহার করেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে এই এতটা রুট যদি ব্যবহার করতে হয় একটা তেলের ট্যাঙ্কারকে, তাহলে তার খরচটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তাহলে কি বিশ্ব রাজনীতি এবার তাল পাকিয়ে যাচ্ছে তেলকে কেন্দ্র করে? এই বিশ্বযুদ্ধটা স্যার এতদিন ধরে দেখে, যদিও আমরা এটাকে বিশ্বযুদ্ধ আমরা বলছি কারণ অনেকগুলো দেশ এর মধ্যে জড়িয়ে গেছে, তাও একটা প্রশ্নচিহ্ন আমরা রেখেছি যে এটা কি বিশ্বযুদ্ধ। আর একটা কথা, তাহলে কি তেল নিয়েই হচ্ছে বিশ্বযুদ্ধটা নাকি রিজিম চেঞ্জ নিয়ে? দেখো, যে রিজিম চেঞ্জের ব্যাপারটা সেটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এখন মেইন ইস্যু হচ্ছে স্ট্রেট অফ হরমুজ।